আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি। দেখুন, আজকে আমরা 4 কেজি গরু মাংস নিয়েছি। আমরা গরু মাংসের রেজালা বানাবো। দেখুন কিভাবে রান্নাটা করি। এখন আমরা মাংসগুলো ধুয়ে কেটে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। দেখুন, গোলমরিচ নিয়েছি, ধনিয়া নিয়েছি, দারচিনি এলাচি নিয়েছি, জিরা নিয়েছি, মৌরি নিয়েছি, সর্ষে নিয়েছি, তেজপাতা 2টো নিয়েছি। এগুলো সব আমরা ব্লেন্ডারে করে নেব। এখন পেঁয়াজও আমরা ব্লেন্ডার করব আজকে। আদা রসুন আর পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ, লাল মরিচ মিলিয়ে নিয়েছি। দেখুন, দই নিয়েছি, বাদাম নিয়েছি। এখন আমরা মশলাগুলো সব ব্লেন্ডার করে নিচ্ছি। দেখুন, আমরা সবগুলো মশলা ব্লেন্ডার করে নিয়েছি। এই যে দেখুন, এখন আমরা পাতিল বসিয়ে দিব চুলায়। দেখুন, পাতিল বসিয়ে আমরা তেল গরম দিয়ে দিয়েছি, দারচিনি এলাচি আর তেজপাতা দিয়েছি, আর পেঁয়াজও দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি কয়েকটা কাঁচামরিচ আমরা বেটেও দিয়েছি। এখন আমরা মাংসতে হলুদ মেখে রাখবো। লবণ হলুদ মেখে রাখলে মাংসের স্বাদটা বেড়ে যায়, কালারটাও সুন্দর হয়। দেখুন, এবার আমরা পেঁয়াজটা বেরেস্তার মতো করে ভেজে এখন একটা একটা করে সব মশলা দিয়ে দিব। দেখুন, প্রথমে আমরা আদা রসুনগুলো দিয়ে দিয়েছি। এবার আমরা আদা রসুনগুলো একটু ভেজে তারপরে এবার জিরা, ধনিয়া, গোলমরিচ, লং, দারচিনি, এলাচি, তারপরে যাই মিষ্টি জিরা, মেথি, এগুলো একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে আমরা এখন মাংসগুলো ভালো মতন কষাবো। আমরা এখানে সর্ষেও দিয়েছি, আর এখন দই দিয়ে দিচ্ছি। দইগুলো আমরা একটু পানি দিয়ে গুলে নিয়েছি। দইগুলো একটু গুলে দিবেন, তাইলে ভালো হয়। এখন আমরা মশলার সাথে একটু হলুদ দিব, 1 চামচ হলুদ দিয়েছি। এই যে দেখুন, 1.5 চামচ গুঁড়ামরিচ দিয়েছি, 1/2 চামচ লবণ দিয়েছি, কারণ আমরা লবণ হলুদ আগেও দিয়েছিলাম মাংসের সাথে, এই জন্য কমিয়ে দিয়েছি। এখন মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমরা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নেব। আমরা কিন্তু এই মাংসতে কোনো পানি অ্যাড করব না। এই মাংসের পানি দিয়ে আমরা রান্নাটা করব। চুলাটা একদম কমিয়ে রাখবো। কতক্ষণ পর 2 মিনিট 3 মিনিট পরে আমরা নেড়ে দেবো, যেহেতু এগুলো সব বাটা মশলা, ব্লেন্ডার করা মশলা, কারণ এগুলো লেগে যেতে পারে নিচে দিয়ে। আপনারা কিন্তু মাংস চুলায় রেখে কোন দিক যাবেন না, পাশে থাকবেন, তাইলে মাংসগুলো নিচে দিয়ে লেগে যাবে না। চুলাটা একদম কমিয়ে রাখবেন। ঢাকনা দিয়ে রান্নাটা করবেন, তাহলে মাংস সেদ্ধ হয়ে যাবে, কারণ আমরা এখানে কোনো পানি অ্যাড করব না। মাংসের পানি দিয়েই আমরা মাংসটা রান্না শেষ করব। দেখুন, এই যে এইভাবে চুলাটা একদম কমিয়ে রেখেছি। কতক্ষণ পরে আমরা নেড়ে দিচ্ছি। প্রায় আমরা 50 মিনিটের মতো মাংসটা রান্না করতেছি। এভাবে মাংসটা রান্না করবেন, খেতে অপূর্ব স্বাদ হয়। এই রান্নাটার নাম হলো গরুর মাংসের রেজালা। এভাবে আপনারা রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখুন, আমি খেয়ে আপনাদের দেখাচ্ছি। এটা পোলাও দিয়ে, সাদা ভাত দিয়ে, সব রুটি দিয়ে, সব কিছু দিয়ে আপনারা খেয়ে মজা পাবেন। আমরা সাদা ভাত দিয়ে খাচ্ছি। একটু লেবুর রস নিলাম। একদম সেদ্ধ হয়ে গেছে, দেখছেন? খুব টেস্টি হয়েছে, এত স্বাদ হয়েছে কি করে বলবো আপনাদেরকে। যদি আপনাদেরকে খাওয়াইতে পারতাম, তাইলে বুঝাইতে পারতাম কত স্বাদ হয়েছে। এই পর্যন্ত আজ। আল্লাহ হাফেজ। আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন।